50 বছর কোরআন তাফসীর করে আজকে 11 বছর হলে জেলখানায় আছে। চাহিদা কি? একটা চাহিদা তো আছে। ওমর ফারুক বলে রাখাল না দেখে আল্লাহকে কলিজার মতো জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার দুনিয়াতে ভালো কোনো বাড়িও নেই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো চাকরিও নেই, এ আল্লাহর কোরআন মানার পরে তোমার চাহিদা কি? আমাদের বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের হক কথা কয়, অধিকাংশই তারা জেলের মধ্যে। কথা কন না কেন? কেউ হয়তো 1 মাস, কেউ হয়তো 1 বছর। যেরকম আমি 9 বার, 1 বার না 2 বার না 9 বার। না না, চিন্তা করে দেখেন যে কি চাহিদা। চাহিদা কি রে? আমির হামদার কি চাহিদা রে? ছোট ছোট দুটো বাচ্চা ছিয়া জেলত আছে, ওর চাহিদা কি? ওমর ফারুক বলে রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের কর বলে, পথিক আমার চাহিদার কথা কেউ শুনতে চায় নাই, তুমি যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শোনালে। কারণ কি? রাখাল বলতেছে, পথিক তুমি আসলে মূর্খ। ওমর ফারুকের চমকে উঠতেছে, রাসূল কইছে আমার পরে কেউ নবী হলে লাউ কানা ওমর সুবহানাল্লাহ। আর রাখাল বলতে তুমি আসলেই মূর্খ। আরে মেয়ে, আয়াত আমি কি বললাম তুমি জানো না? ওমর ফারুক বলল, ভাই তুমি না বুঝলে আমি জানবো কেমনে? রাখাল বলে, আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর দুনিয়ার চাহিদা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা, এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ ভালো একজন নেতাকে দেখার চাহিদা করার দরকার আছে না নাই? আমার সারা জীবনের চাহিদা দুনিয়াতে উমরকে একটা নজর দেখতে পাই, ভাই আমার জীবনের চাওয়া শেষ। আমার 2 নম্বর চাহিদা হলো, এ রাখাল যখন মরে যাবে, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে 1 নম্বর চাহিদা কি? নেতা ভালো। উমর কি নেতা? ভালো নেতা। আপনাদের 1 নম্বর চাহিদা আছে? এই বাংলাদেশে একটা ভালো নেতা দেখতেন আপনারা? 2-1 জন কয়, বাদ বাকি কথা কয় না, মরার আগে বোবা হবে, মুখত কলমা উচ্চারণ হবে না রে। ভালো নেতা দেখার দরকার আছে না নাই? একটা নেতার সাইজ কি? হ্যাঁ, অনেকে বলে হুজুর টুপিওয়ালা, জুব্বালা, দাড়িওয়ালা। আমাকে একজন বলতেছে, তৌড়ার মতো জুব্বা গাওয়া দিয়ে পেশাব করেন কেন? আমি বললাম, কে ভাই অসুবিধা কি? সামনে ধরে করি, যদি অন্যদিকে পড়ে যায় নাফা খবি না হুজুর। আমি বললাম, তোর খবর কি? সেন খুলিয়ার মারি। হ্যাঁ, ওরা বুঝাচ্ছে আমরা জুব্বাই সামাল করে পারবো না, আমরা আবার দেশ সামলাবো কেমনে? হুজুর মাথার টুপিটা থাকে সবসময়, মাথা গরম হয় না? আমি বললাম, পাগলা, কয় টুপিওয়ালা বউক মারিছে, কয় টুপিওয়ালা বউ তালাক দিছে? গরম তো হয় তোরকে মাথা, যেগুলো টুপি নাই। জোরে কথা ঠিক কিনা? মারতে মারতে বইয়ের বুকেরও পাও দেখো, আব্বা কো, আব্বা কো। এত মার মারতেছে, বউক আবার শেষে আব্বা কো না করলে তালাক দেব। আর মাথার টুপি নেই। টুপিওয়ালারা কোনোদিন মাথা গরম হয় না। টুপি থাকার কারণে আল্লাহ তাদের মাথা জান্নাতি পরিবেশে ঠান্ডা করে দেয়। জোরে কথা ঠিক না? রাখাল বলে, পথিক আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি 1 নজর দেখতে চাই। আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর দৌড়ে সে রাখালের হাতটা এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগল নাকি? আমার ঘামা হাতে চুমা খায়। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কে ওয়াদা দিছে? আল্লাহ ওয়াদা দিছে, মরার সঙ্গে সঙ্গেই তুমি জান্নাত। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজেই বলবে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এগুলো বাকি কথা আমরা বহু শুনছি। টাকা দিল 10 ঘর 100 লে, টাকা দিল 20 ধর 200 লে, মানে এদিকে 20 টাকা নেই, এদিকে 200 টাকা দেয়। এইরকম লগত কোনোদিন আপনারা দেখছেন? এই কথা কোন দেখছেন? দেখেননি তো। তো মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজে বলতে পারো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন তাকাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা হার্ট ফেল করে মরাও। আপনারা কি মনে করতেছেন? যদি বলে আমি ওমর, আমি ওমর, রাখাল যাকে তওবা পড়াছে, ধরে কোন কি পড়াছে, যারা মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর রে, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। সুবহানাল্লাহ। বর্তমানে বাংলাদেশের পরিবেশে ডাইরেক্ট কোনো ওয়াজ আমরা করবার পারতেছি না, তাই বলে মনে করেন হক কথা বাদ দেবো, হ্যাঁ এখন বাদ দেবো, এটাই উমর, এটাই উমর। উমর বলতে পারতেছে না, আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কারণ তোমাকে সে দেখবার চায়, তুমি ডাইরেক্ট না বলে একটু অ্যাঙ্গেল করো, অ্যাঙ্গেল, মানে এইরকম না বলে, যেরকম আমার ওয়াজে ডাইরেক্ট নাই কিন্তু ঘুরিয়া কিন্তু মার ঠিকই আছে, তোর ঘর কথা ঠিক না, যাওয়ার পরে হুজুর মার দিয়ে গেল রে। ওমর ফারুক বলে, রাখাল সত্যি কি হযরত ওমর দেখতে চাও? রাখাল বলে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বলে, রাখাল অধৈর্য হলে হবে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভালো নেতা দেখতে গেলে অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরা লাগবে না? যখন ধৈর্য ধরা দরকার আছে না নাই? ধৈর্য ধরো। রাখাল, উমরকে যদি দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোন নামাজ? কোনখানে? মসজিদের কোন জায়গা? সামনে কাতার, মেহরাব, মেহরাব, মেহরাবের মধ্যে সব নেতা ঢুকতে পারে? বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী আছে ভাই, নামাজ পড়ে ঠিকই, পড়াবার পারে না। ওমর ফারুক কি বলতেছে, সত্যি যদি ওমরকে দেখতে চাও ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতার থেকে লক্ষ্য করো যে লোকটা মেহরাবের মধ্যে ইমামতি করতেছে ওই মানুষটাই হযরত ওমর। তার মানে বোঝা গেল বাংলাদেশে যদি সুন্দর পরিবেশ চাই তাহলে তাগুলো শুধু মাঠে ময়দান নেতৃত্ব দিলে হবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন মসজিদে ইমামতি করা যাদের যোগ্যতা আছে তাদের ভোট নাই, কি দিব? রাখাল বলতেছে, পথিক আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই এই ধারণা তুমি ভুল করেছো, মসজিদের ভিতরে দামি দামি আর তুমি বারান্দায় কম দামি, এ কথা তোমারে বুঝাইল কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে কার ভয়। আরো জোরে বলেন, কার ভয়? তুমি কম দামি বারান্দায় নামাজ পড়ো আর মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, এ কথা তোমারে বুঝাইল কে?
আপনাদের কে বুঝাইলো যে আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার নিচে চেয়ারে বসে আছেন আপনার কম দামি? এ কথা আপনাদের কে বুঝাইলো? এমনও হতে পারে অনেক বক্তার জিহ্বায় জাহান্নামের বসি লাগায়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, ধরে কথা ঠিক কিনা? আবার অনেক শ্রোতাকে আল্লাহ তাআলা খুশি মনে জান্নাত দিয়ে দেবে। মনে করেন আমাকে দিয়ে বুঝাচ্ছি, আমাকে এরকম জাহান্নামের ফেরেশতারা জিহ্বা টানে বের করে, বুঝলেন? জিহ্বার মধ্যে বসি, ও মাছ ধরা বসি বোঝেন না, ওই বসি ঢুকাই দিয়ে টানে টানে নিয়ে যাচ্ছে। তখন আপনার বলতে হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা নামাজ পড়ছি, হুজুর ফজরে আপনার ওয়াজ শুনে আমরা জোহর নামাজ পড়ছি, আজকে আল্লাহ আমাকে জান্নাত দিছে, তো আপনি জাহান্নামে যাচ্ছেন কেন? তখন আল্লাহ বলবে হুজুর ওয়াজ করতে ঘুমাচ্ছে, শালাই ফজর পড়েনি, আর কথার সাথে কর্মে মিল নাই, এই যে তোমাকে সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যায়। তখন আপনারা বলবেন আল্লাহ যেই হুজুর ওয়াজ শুনে আমরা জান্নাত পেলাম, আল্লাহ গো সেই হুজুরকে মাফ করে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ তখন বলবে বদর রশিদ তুই আমলের কারণে জান্নাত পাবি না, কিন্তু তোর ওয়াজ শুনে যারা আমল করেছে ওরা চাইছে বলে ওদের ওসিলায় আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিলাম। আমার ওসিলায় আপনারা না, আপনাদের ওসিলায় আমি যদি পাই। চেয়ারে বসে মাস্তানি মারতেছে আমার দাম বেশি, চেয়ারম্যান সাহেবের দাম বেশি না, নিচে যারা বসে আছেন এদের মধ্যে যাদের কলিজায় আল্লাহর ভয় বেশি, ইন্নাম আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করলি ওমরকে তুমি দেখতে পাইবা। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাই না? ওমর ফারুক চমকে বললেন কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজরকে সামনে কাতারে হবে, এই জন্য এশা থেকেই ফজর সামনে কাতার ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলে রাখাল ভাই আপনারাও সকলে মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি। কয় ওয়াক্ত? আসর মাগরিব আর এশা তাড়াতাড়ি না? আসরের কিছুক্ষণ পরে কি মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরে এশা, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? এই 2 ওয়াক্ত সময় বেশি কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো কেউ ব্যবসা করবে, কেউ খেতে খামারে কাজ কাম করবে, কেউ চাকরি বাকরি করবে, টেনশন করবে, এইগুলা করতে গিয়ে শরীরে যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তার দেহের ক্ষয় পুরা করে দিবে। আপনারা এটা জানেন? এশা থেকে ফজর লম্বা মানে ঘুম পাড়ার সময়। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ে রাসূল তাকায় দেখে এক সাহাবীর চোখ 2টা রক্তের মতো লাল। আল্লাহ রাসূল বললেন সাহাবী আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, উমরের চোখ সাদা, আলীর চোখ সাদা, তোমার চোখ 2টা লাল কেন? বলে ইয়া রাসূলুল্লাহ এশা নামাজ পড়ে আমি ঘুমাতে চাইলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমার ভয় হয়েছে যদি মরে যাই, এই জন্য সারা রাত আমি নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, কান্নাকাটি করছি, তওবা তাসবিহ করছি, এই করার কারণে আমার চোখ 2টা রক্তের মতো লাল হয়ে গেছে। রাসূল বললেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। সাহাবের বলতেছে ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি সারা রাত ইবাদত করলো, কান্নাকাটি করলো, নামাজ পড়লো, কোরআন পড়লো, আপনি নাউযুবিল্লাহ বললেন? আল্লাহ রাসূল বলেন সাহাবীরা এই ইসলাম এরা পেল কোথায়? এই যে ইসলাম সারা রাত কান্নাকাটি করা, সারা রাত জায়গা থেকে নামাজ পড়া, সারা রাত কোরআন তেলাওয়াত করা, এই ইসলাম তো আমি নবীর না, এই নতুন ইসলাম এরা পেল কোথায়? মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি এশা নামাজ পড়ে যায় আমার বউ করে দিন ভাগ করে দিছি, আয়েশা কিছু সোমবার, হাফসা কিছু মঙ্গলবার, আমি বউ ভাগ করে দিছি। আজকে কি বার? মঙ্গলবার। আজকে আমার বউ খালি দরজার কাছে খাড়াই আছে, এশা নামাজ পড়ে গেলি ভাই আমি নবী, আমার বউ বুকের মধ্যে ঘুম পাড়ি, আর এই শালা এই তো সারা রাতে ইবাদত করি, তোর বউয়ের খবর কি? তো বলতে তো হুজুর বউ কয়েকবার আমাকে ডাকছে আসো বিছানায় ঘুম পাড়ি, না ঘুম পাড়া যাবে না। রাসূল বললেন এই নতুন ইসলাম কোথায় পাইলা? এশার নামাজ জামাত আদায় করবা, ফজরের নামাজ জামাত আদায় করবা, মাঝখানে ঘুম পারলে ওই ঘুমটা তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নিবে। জোরে কর না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে রাখাল ভাই বরং আজানের গুরুত্ব দিও,
আজানের গুরুত্ব দিও, কারণ এই রাত্রেবেলা এশা থেকে ফজর লম্বা সময় যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল মুসকে মুসকে হাসের বলে, পথিক ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। আপনারা যারা মসজিদে ঘুম পাড়েন তার একটু শোনেন। ওর ফারুকের চোখ তো খেলে লাটার মতন হয়ে গেছে। কি কইলি? কোন জায়গায় ঘুম পাড়বি? মসজিদে। তো মসজিদে ঘুম পাড়ার দলিল দে। মসজিদে ঘুম পাড়া একটা দলিল লাগবে না, কথা কান একটা দলিল লাগবে, কি লাগবে? আরে জোহর নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন মুসল্লি 4 ফ্যান ঘুরাচ্ছে, 8 ঘন্টা হয়ে যায় মসজিদটা বের হয় না। ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এই 3টা যে 4 ফ্যান ঘুরে আর গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যে রেজাল্ট হলো ওরা নামাজ বাদ দিয়ে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের বিল এই 3টা শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতের মুখ দেখবি না। কারণ মসজিদ ওরা বাপের ঘর না, ইচ্ছে মতো ফ্যান ঘুরাবি, কথা কান না গেল তোর বাপের ঘর। আগে ছোটবেলায় দেখছি পেঁয়াজ কাঁচা রসুন খাইলে এর মুরব্বীরা কোন এই তোর মুখ গন্ধায় কেন? এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আদা খেয়ে দুর্গন্ধ হয়, ফেরেশতারা সহ্য করতে পারে না। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মসজিদের মধ্যে মানে মসজিদ আর বাপের রান্নার ঘর। হাসেন কেন? আল্লাহর ঘরে গুরুত্ব নাই, এ দরকার গুরুত্ব আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ফজরের গুরুত্ব দিও। ফজরের আজানটা অন্য নামাজের আজান চাইতে বেশি শব্দ বলা হয়, সেই শব্দ কি আপনারা জানেন? আসসালাতু, পড়েন, আসসালাতু খায়রুম মিনান নাউম। আমার এলাকার এক মুয়াজ্জিন এই আজান দেয়, আসসালাতু খায়রুম নাউম যেই কয়, কোন দিক থেকে 4-5টা কুত্তে আসে, খাম খাম করে ওঠে। মুয়াজ্জিন আমার কয়, হুজুর আমি আজান দেয় কুত্তের এসে লোকমা দেয়, কারণ কি? আমি বলে, ভাই তুই তো আসসালাতু খায়রুম নাম বলতেছি, তোর সোল কি সব নামাজ পড়ে? আমার 2টা বেটা খেলে আগের মতন করে, হুজুর সারাদিন ঘরে সারা রাত ঘুম পাড়ে। আমি বললাম, তোর নিজের সন্তানই নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে। তাহলে বাবা হও মুয়াজ্জিন আর তোমার ছেলের নামাজ পড়ে না, আল্লাহকে হিসাব নেবে না? এই জোরে কান, নেবে কি নেবে না? একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে কোন জায়গায়? কথা কর না কেন? সামনে কাতারে। তাই সামনে কাতারে নামাজ পড়ে গেলে আপনারা বলেন তো, আজানের গুরুত্ব না আকামতের গুরুত্ব? যারা সামনে কাতারে নামাজ পড়ে এরা আকামতের গুরুত্ব, আজানের গুরুত্ব দেয়। আর যারা শেষ কাতারে নামাজ পড়ে এরা খালি আকামতের গুরুত্ব। আকামত অনেক লোক অনেক আগে এসে মসজিদের মধ্যে ঢোকে না। আমি বললাম, কে ভাই এত সকালে এসে ঢোকেন না কেন? ঢুকলেই বিপদ হুজুর। মাগরিবের নামাজের সামনে কাতারে নামাজ পড়লাম, কিন্তু নামাজ শেষ করে তো বারান লাগবে, 12 হওয়ার রাস্তা নেই। ওই খটাখট 2 রাকাত মারা থেকে ভিতরে সব খারাপ হয়ে আছে, যাবে কি করে? রাসূল বলেছেন, কেউ যখন নামাজ পড়ে কিয়ামত হয়ে গেলেও তার সামনে দিয়ে যাওয়া যাবে না। এই জন্য এরা আগে এসে শেষে পড়ে। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ফজর আজান শোনার সঙ্গে সঙ্গে আর্মির মতন মিলিটারি যেরকম হাঁটতেছে, লং মার্চ করতেছে, ঠিক ওইভাবে মসজিদের বারান্দায় গিয়ে বলে, রে বারান্দা, খালি আজকের দিনে তো ওকে নামাজ পড়বো না, আজকে ভিতরে আমাকে ঢুকতে হবে, কারণ আমার দুনিয়ার শ্রেষ্ঠ চাওয়া আজকে আল্লাহ পুরা করবে। ধরে কারণ সুবহানাল্লাহ। রাখাল আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনি যখন মসজিদের মধ্যে ঢোকেন তখন কোন পায়ে? জবান খুলে একটা দোয়া পড়া লাগে, আপনারা জানেন সে দোয়া? মনে মনে বললে কিন্তু হবে না, জবান খুলে পড়া লাগবে। আমার এলাকার করোনার মধ্যে এক লোক মুকুট মাস্ক পরে এই দোয়া করতেছে, মুকুট মাস্ক। আমি বললাম, ভাই মাস্ক খোলেন। না হুজুর, করোনা যে হারে বাড়তেছে। আমি বললাম, ওই মেয়ে মানুষ কি কয়, আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মাস্ক পরবেন। তো পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। নিজের ঘরে মাস্ক দেন না, মসজিদে মাস্ক দেওয়া লাগবে কেন? কারণ মসজিদের মধ্যে যখনই ঢুকলেন তখন আল্লাহ তাআলা বলতেছেন, ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।
এই ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে সাথে সাথে দুইটা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো করোনা বলো, হার্ট অ্যাটাক বলো, যত ব্যারাম বেদি বলো, সব কিছু থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। রাখাল ডান পা দিয়ে দোয়াটা করতেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারের দিকে যাবার চাই। সামনে কাতারে যখন যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? রাখাল সামনে যাবার চাই আর সাহাবীরা সরে যায়। রাত সামনে যাচ্ছে, রাখাল মনে মনে করে আল্লাহ রে, বারান্দা থাকতে কি ভাবলাম, ভিতরে দামি দামি সাহাবী, আর ভিতরে ঢোকা দেখতেছি আমিও যা, এরাও তো। এরা কিন্তু ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। এক ফকির ভিক্ষা করার জন্য বাসায় সাজানোর কাছে গেছে, তো প্রধানমন্ত্রী বলতেছে বাসা তখন ওই ঘরের মধ্যে। তো ফকির এই ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। ওই পাল্লাতে ভিতরে তাকা দেখে একটা মানুষ, গোটা ঘরে শুধু একটা মানুষ 2 হাত তুলে এরকম কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির। ফকির মনে মনে কয় করে বাইরে থেকে এতদিন জানতাম বাদশাহ, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি হামুও যা ইও তাই। সুবহানাল্লাহ, এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ও তো হলো ফিসিলমে পুরাপুরি ভিতরে ঢুকে দেখি কে রে পাগলা, তুইও যা হামুও তাই। আর তোর কাছে ভিক্ষা চাই কেন? তুই যার কাছে ভিক্ষা চাস, আজ থেকে আমু তার কাছে ভিক্ষা চাবো। ধরে করো সুবহানাল্লাহ। ভিতরে ঢুকে কিন্তু একটা সিস্টেম, একটা তরিকা পেয়ে গেছে। ফকির বের হয়ে যাচ্ছে, দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির তো খেপা আছে। ফকির বলে, এ দারোয়ানের বাচ্চা, এই দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর তো জানিস না। ভিতরে তো কাজে বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখে আসলাম ফকির হয়ে কান্দিতে। ফকির দারোয়ানের হলো বাদশার চামচা। এরকম চামচা আমাদের বাংলাদেশে আছে না? যখন আছে না, নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে করলে চামচারা কিছু কয় না। ও বাবা রে, ওকে নেতা নেত্রীর বিরুদ্ধে এই চামচা, এই চামচা। ফকির বলে, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না, তোরা তাকে বাদশা বলে পূজা করতেছিস। আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সমস্ত দারোয়ান ফকিরকে লাত্তি মারে, কিল মারে, ঘুষি মারে। ফকির চিল্লায় বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিজের চোখে দেখা জিনিস, আমার আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি চলবে চলবে? মার, রিভার লিবি, জেল দিবি, ফাঁসি দিবি। ফকির খেলে চিল্লায় বলে, আল্লাহ দারোয়ান খেলে আমরা মারি, আরো মার। এক দারোয়ান বলতে, ভাই তোকে মারতে দিতে আরো মার খোঁজকে। ফকিরকে মার, মারে মারে আমার ভিতরে জাঙ্গার সাপ করে দে, কারণ আমি সোনা রে, আমার মধ্যে ভেজাল ঢুকছে রে। ভেজাল মুক্ত সোনা করবার গেলে ক্যাসিলের মধ্যে পোড়া লাগবে। তোর কথা ঠিক, ক্যাসিলের মধ্যে পুড়ে নিচে হাতুর দেওয়া ওপরে সমানে পিটাচ্ছে। সোনাকাই কারে, স্বর্ণকার মারিস কারে, স্বর্ণকারকায় মারতিছি না রে পাগলা, তোর দাম বাড়াচ্ছি। সোনার দলা হয়ে থাকে তো লাভ হবে, তোকে মালা বানাবো, গহনা বানাবো। আজকে বাংলাদেশ ইসলাম আন্দোলন কর্মীরা হয়তো কোনো ভেজাল ঢুকেছিল, বর্তমান সরকারে আসিল হয়ে এসে হাতুড়ি দিয়ে পিটে তাদেরকে 1 নম্বর বানাই দিচ্ছে। তোর কথা ঠিক কি? এদের দাম কমতেছে না, বাড়তেছে বাড়তেছে। বুঝতে পারছেন না? আমি রেঞ্জার আগে হচ্ছিল 50,000, এখন খালি বাইরে আসুক, বাইরে আসুক 5 লাখ হবে। জনগণ বুঝতেছে মাল নাকি রে, আরো মার, আরো মার। বাদশাহ সাধারণ নামাজ শেষ করেছে, বলে, এ কারে মারতেছিস রে, কি জন্য মারতেছিস? আমরা তো খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। কি হয়েছে বলে, আপনি নাকি ফকির? বাদশাহ সাধারণ দৌড়ে এসে ফকিরের টুটিতে ধরাই, তুই জানিস না আমি কে? আমি জানতামই তো আপনি বাদশাহ, কিন্তু ওই ঘরে জানলার কাছে গুমুর ফাঁস হয়ে গেল। এটা হলো গুমুর ফাঁস। আপনার মতো একজন মানুষ ফকির ফকির বলে কাঁদতেছে। বাদশাহ সাধারণ চিৎকার করে বলে, দারোয়ান রে,
ফকির যা বলেছে সত্যই বলেছে। আসলে আল্লাহর কাছে যখন হাত পাতাই তখন আমি বাদশা থাকি না, ফকির হয়ে যাই। আল্লাহর কাছে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ আবার আল্লাহর ইবাদত হয়ে গেলি আমি বাদশা হয়ে যাই। এই দ্বিমুখী নীতি ইসলাম পছন্দ করে না। নামাজের সময় আপনি হাত তুলে কাঁদবেন, আপনি কোরআন পড়বেন, আবার কোরআনের হক তাফসীর কারকদের আপনি নির্যাতন করবেন, এইটা আমার আল্লাহ কখনোই সহ্য করবে না। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত। ফজর আগে কিন্তু মারাত্মক 2 রাকাত সুন্নত আছে, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি যদি জোহরে জামাত করতে যায় দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, আপনি কিন্তু জোহরের আগে 4 রাকাত সুন্নত, এটা আপনার পড়ার টাইম নেই, আপনি জামাতে সামিল হওয়া লাগবে। কিন্তু ফজরের যদি যায় দেখেন মসজিদে জামাত শুরু হয়ে গেছে, আপনি খেয়াল করবেন ইমাম সাহেব কয় রাকাতে আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যদি ইমাম সাহেব 1 রাকাতে থাকে, আপনি বারান্দায় 2 রাকাত সুন্নত আদায় করে পরে যদি সালামও পান, তাও পুরা জামাতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কারণ ফজর সুন্নত মিস করলে তো পড়ার টাইম নেই, কারণ সূর্য উদয়ের আগে আর কোনো সুন্নত নফল পড়া যাবে না। জোরে কোন যাবে না? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়তো সে জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। নামটা খেয়াল তো হবে, নাম কি? ওসমান গনি যে জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় একজন চুপটি করে বসে আছে। হয়তো বলবেন হুজুর মসজিদের জায়গা তো কারো দখল না, কিন্তু আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যেই মুসল্লি থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যেই মুসল্লি দাঁড়াবে তার নাম হলো ওমর। আমার ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে সাহাবী থাকবে তার নাম হলো হযরত আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কারো নাম যখন বলেন না, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে থাকবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আমরা আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি, আলীর পরে আমি বলবো না। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হয়তো ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন্যা কার নাম কি? কিন্তু আসে তাকে জায়গা দখল, একজন বসে আছে। আমার রাসূল বলেছেন মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, ইমামতির জায়গা ছাড়া, ইল্লা ইমাম, ইমামতির জায়গা ছাড়া কেউ যখন কোনো জায়গা দখল করে, সে যদি ইচ্ছা করে জায়গা না ছাড়ে তাকে জোর করে সরানো যাবে না। ওসমান গনি রাখালে 5 রাকাত সুন্নত পড়ছে, কিতাব আছে নামাজ শেষ করে এখনো জামাতের সময় বাকি আছে। ওসমান গনি তাকাছে 3 বার, কোনোদিনও দেখেনি, বোঝেন না। একবার তাকাতে রাখাল একটু, 2 বার যেই তাকাছে রাখাল একে চাঁড়াতে উঠতেছে। 3 বার তাকানোর মাত্র এই মিয়া, ওসমান গনিকে রাখাল বলতেছে এই মিয়া, বারবার কি দেখো মিয়া। আসলে মূর্খ লোকের দিকে আপনি যদি তাকান ও কিন্তু খেপে দেবে। শিক্ষিত লোকের দিকে সারা রাত তাকা থাকেন, ও কিন্তু রাগ করবে না। ওসমান গনি কাঁপতে কাঁপতে বলতেছে ভাইজান আমি শুধু আপনার দিকে 3 বার তাকাইছি, আর তো কিছু করিনি। আপনি এত গরম, আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে। কারণ আল্লাহ নবী বলেছেন যারা রাখাল হবে এদের ভাষা গরম হওয়া লাগবে, নরম ভাষা দিয়ে কোনোদিন রাখালি করা যাবে না। আপনি গরু ছাগল চড়াচ্ছেন, অন্যের আমাদের দিকে যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু এদিকে আয় বাবা, আপনি যতই বাবা বাবা কারণ ওই গরু কিন্তু আপনার কথা শুনবে না। হাতে একটা লাগলে এই গরু, এই চিল্লা ওঠেন, গরু কিন্তু বোবা হলেও ওর কিন্তু কান সজাগ। এই মাথা ঘুরে দেখে ওরে বাবা লাঠি তুলছে, তখন আবার চলে আসবে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। রাখালের দায়িত্ব দিয়ে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ প্রেরণ করেছে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, একটু চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে,
দেখেন না আমার বাড়ি যেটা আছে সেটা বয়স 47 চলতেছে। 47 বছর হলো আমার গাভীর বয়স। আমার একটা মনে করেন আপনার একটা আইডিয়া আছে, সে আইডিয়ার বয়স হলো 22। আপনার একটা বোক না আছে, ওর বয়স হলো 17। আপনি চোখ বন্ধ করে দেখেন তো, এই তিনটার যে আপনি রাখালি করেন, এরা কি লাইনত আছে না লাইন ছাড়া? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেছেন, আপনার গাভী স্টার জলসা জি বাংলা দেখতে চায়। মুসলমানের ঘর থেকে হিন্দুদের পূজার মধ্যে ভাসতেছে। আমি এখন এশার নামাজ সামনে কাতার আদায় করলাম, আর আমার গাভী আমার বউ কি করতে চায়? স্টার জলসা দেখতেছে। আপনি যদি বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমার বউ দেখুক, আমি কিছু কম না, জাহান্নামে বাইন্ধে দিয়ে যাবি। জোরে কোন ঠিক না? আল্লাহ যেন আদমকে বের করে দেয় জান্নাত থেকে। আদম বলে আল্লাহ আমার দোষ কি? আল্লাহ বলে তোর 1 নম্বর দোষ, হাওয়া তোর কে হয়? আমার বউ হয়। তুই বইয়ের দিকে খেয়াল করিস না। হাওয়া কখন শয়তানের ওয়াজ শুনলো? শয়তানের ওয়াজ মানে স্টার জলসা জি বাংলা দেখলো। হাওয়া কখন গন্ধম গাছের কাছে গেল? হাওয়া কখন গন্ধম ফল খেলো? তুই কি দেখছিস? আদমকে আল্লাহ আমি তো খেয়াল করিনি। এই খেয়াল না করার কারণে যা, তাহলে হাওয়ার প্রতি আদমের খেয়াল না থাকার কারণে হাওয়ার অপরাধে আল্লাহ যদি আদমকে জান্নাত থেকে বের করে দেয়, আজকে আমাকে বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না? দরকার আছে না? খেয়াল করছে? কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ করবেন? হ্যাঁ, দরকার করবেন। সুবহানাল্লাহ। 22 বছরের একটা আইডিয়া আছে, আরে একটা কিনটাচ মোবাইল পায় সারাদিন মিরকির ব্যারামের মতো খালি এই করতেছে। আপনার 22 বছর একটা ছেলে দেখেন তো, ওর হাতে একটা এরকম মোবাইল, এরকম একটা মোবাইল নিয়ে সারাদিন। আপনার খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনার 17 বছর একটা বোকনা মেয়ে আছে, ওই মেয়েটা কোনো প্লাজো পরে হাইল পরে কিল কিল করে গোটা পাড়া ঘুরতেছে, আমার যুবকদের ঈমান আমল নষ্ট করতেছে। আপনি খেয়াল করেন, এই তিনটার উপর আপনার রাখালি করতেই হবে। আল্লাহ রাসূল করেনি? আল্লাহ রাসূল করে নাই? নিজের মেয়েকে ডাকতে বলেছে, ফাতেমা কখনো মনে করো না তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতে যাবে, তোমার স্বামী আসাদুল্লাহিল গালিব বলে তুমি জান্নাতে যাবে, হাসান হুসাইন মা হইছে বলে তুমি জান্নাতে যাবা, এটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। কন্যা নবী বলেছেন তার মেয়েকে। আমাদের মেয়েদেরকে আমাদের বলার দরকার আছে না নাই? আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে গেল। আপনাদের পানিয়াল গ্রামের খবর আপনারা জানেন, আমাদের এলাকার প্রত্যেকটা ছেলেরা এখন নষ্ট হয়ে গেছে। এখন ছেলেরা ফুটবল খেলে না, এখন ছেলেরা ক্রিকেট খেলে না। আগে দেখতেন মাঠে খেলাধুলা, এখন খেলে না, কেউ খেলে না। কি এক খেলা পাচ্ছে ভাই, পাবজি আর ফ্রি ফায়ার, মানে মির কি বেড়া মশা। একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে সেটা ফেসবুকে দিয়েছে, ওই ফেসবুকে তোর ছবি এই করতেছে, এইগুলো। তা আপনি বাবা হিসাবে আপনার ছেলের উপরে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে যখন বলেছে আমি রাখাল। ওসমান গনি বলে, ভাইজান আমার ভুল হয়ে গেছে, আপনি বসেন। কোনোদিন আপনাকে দেখিনি ভাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, খবর কি? রাখাল বলতেছে সামনে কাতারে আবার খবর দিয়ে আসা লাগে। ওসমান গনি এত খেপছেন কা ভাই? আপনি আমার ভাই না, আপনি আমার ভাই। আপনার কাঁধের সঙ্গে কাঁধ মিলাবো, গোড়ালির সঙ্গে পায়ের গোড়ালি মিল করব। আপনার খবর আমার নেওয়া লাগবে না? আপনারা অনেকে মনে করেন যে হুজুর খালি গোড়ালির সঙ্গে গোড়ালি মিলালে হবে, পেটের সাথেও পেট মিলালে লাগবে। আপনার পেটিংটা উঁচা হয়ে আছে, আর আপনার পাশের লোকটার পেটই নাই। আমার পেট উঁচে হওয়ার নাই কেন? আপনি 3 সন্ধ্যা ভাত খান, তারপর যা পান তাই খান, আর উনি 2 দিন হলো খাওয়া নেই। খালি আসো কাতার সোজা পেটটা দেখতো, পেটও সোজা করা লাগবে। নিজে খাবেন, 500 বার লোক খাবে না, একটাই ইবাদত আল্লাহ কবুল করবে না। সূরা মাউন পড়ে দেখেন, আরো আইতাল্লাযী পড়েন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ভাই আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি। কারণ কি? রাখাল মুসকে মুসকে হাসির কারণ হলো দেখার জন্য আইছি।
দেখা হয়ে গেলে আর আগামীকাল থেকে আসবো না। শুধুমাত্র দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতরাইছি, দেখা হয়ে গেলে আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলতেছে, আপনার সাথে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতে, পাগল টাগল নেই, আমার সব ভালো আছে তো। ওসমান গনি কান্দারে বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত আপনার দেখা হয়নি, তাহলে আপনার চোখের সমস্যা আছে। আপনি আমার হাত ধরেন। রাখাল বলতেছে ওসমানকে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরি দেখ পারাইছে। একজন দেখ পারাইছে আল্লাহ ওয়ালা, উমর ফারুক হচ্ছে আল্লাহ ওয়ালা, যখন আল্লাহ, আর ওসমান গনি দেখতে আইছে আল্লাহ। আপনার বলেন তো নামাজে আল্লাহ দেখা যায়? না করলে হবে না তো, তাহলে হাদিসকে অস্বীকার করা হবে। বুখারী শরীফের কিতাবুল ইহসান আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবা। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমার দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি রাখালের হাতটা খফ করে ধরে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে এসে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, ওসমান কোরআন বলতেছে কি, যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে সবসময় রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তাহলে একজন সত্যবাদীর সাথী হও। সত্যবাদী, সত্যবাদী কারা? আটশি সত্যবাদী। সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন? ভাই শোনেন, এখানে আল্লাহ বলতেছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হও। সত্যবাদী কারা? যারা বাহিরে আছে তারা, না যারা ভিতরে গেছে তারা? এই কথাটা একটু অন্তর থেকে কবেন তো। আমার মতন তেল তেলারা বেড়ে আছে, আর যারা হক কথা বলে, কোরআনের সঠিক কথা বলেছে, বর্তমানে তারা ভিতরে আছে। তাহলে এখন সাথী হওয়ার গেলে বেড়ে থাকবেন না ভিতরে ঢুকবেন? কালি বাংলার মুসলমান যদি বলতো আল্লাহওয়ালা সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য দরকার হলে দেহের তারা ভেঙেও আমরা জেলের মধ্যে ঢুকবো, বাংলাদেশের কোন সরকার জেলের মধ্যে হক্কানে আলেমদের বন্দী রাখতে পারতো না। বলে কথা ঠিক না? হাবিবুর রহমান যখন বলে ঠিক, মিজানুর রহমান ঠিক, তাহেরিকা ঠিক, তো সবই ঠিক। ব্যাঠিক কোনটা? ঠিক হচ্ছে আল্লাহর কোরআন। বিশ্বাস করেন না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত বোঝেন আপনারা? মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো চিন্তা করবেন, হুজুর হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকতেছে? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন ইমাম শুধু ইমাম না, ওই এলাকার সবচাইতে বড় নেতা হওয়া লাগবে। যখন কথা ঠিক কি না? কোরআন দিয়ে রাষ্ট্র চললে আপনাকে ইমামের মধ্যে সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। চেয়ারম্যানও কি ইমাম হওয়া লাগবে? হ্যাঁ। তাহলে ওই নেতা এত খালি ইমাম নাই, ইমাম আর নেতা বুঝতেছেন একই ব্যক্তি, ইমামও আবার নেতা। আল্লাহ রাসূল যখন মদিনায় ছিল তখন নবী ইমাম ছিল, আবু জেহেল নেতা ছিল। যার কারণে 13 বছরে 320 জন মুসলমান হলো। নবী কয়, আল্লাহ যে কয়টা মুসলমান করে তারকে ধরে মারতেছে, 2-4টা মেরে ফেলে দিয়েছে। আল্লাহ কি করা যায়? আল্লাহ বলতেছে আপনি হিজরত করা লাগবে, হবি না। একজন নেতা একজন ইমাম কাম হবি না। হিজরত করে মদিনায় নিয়ে যায়, যিনি ইমাম তিনি নেতা হলেন। মাত্র 8 বছর পরে 10,000 সাহাবী নিয়ে ওই মক্কা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ।
আমাদের বাংলাদেশে আবু জেহেলের আইন চলতেছে, একজন হবে নেতা আর একজন হবে ইমাম। ইমাম সাহেব মেম্বারে বসে যদি সুদের বিরুদ্ধে কথা কয়, সভাপতি সাহেব সুদ খায়, বাদ দে, এটা চলবে না। আমার বিরুদ্ধে বাস করে, ওই আমার বিরুদ্ধে করছে না সুদের বিরুদ্ধে করছে, কথা কর না কেন? কিন্তু চেয়ারম্যান যদি ইমাম হয়ে সুদের বিরুদ্ধে বাস করে, সভাপতি সাহেব সুদ করবি বলতে পারে, বাদ দে, বলতে পারবি না, কথা কর না কেন বলতে পারবি? যদি সভাপতি কয় বাদ দে, চেয়ারম্যান সাহেবের সাংবাদিক ধর, ওই হাত বাদ দিবি কারে? আমি সুদের বিরুদ্ধে বাস করছি, আর কোন জায়গা থাকলে লাগা, ধরে কোন কথা ঠিক লাগা। কিন্তু আমাদের মতন গরিব হুজুর কিন্তু বলবার করে বাদ দে, বাদ দে। চিন্তা করেন, 13 বছরে মক্কায় আবু জেহেল নেতা, নবী ইমাম মাত্র 320 জন, আর মদিনায় নবী ইমাম নবী নেতা 8 বছরে 10,000 দিয়ে মক্কা বিজয়। বোঝা লাগবে না ভাইদা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র কদ কামাতিস সালাত, যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। আপনাকে মুয়াজ্জিন যখন কদ কামাতিস সালাহ বলবে, কদ কামাতিস সালাহ, তখন যারা সিয়ারত বসে থাকবে ওর কানের ধারে আপনি বলবেন আল্লাহু আকবার। যারা সিয়ারত বসে থাকবে কদ কামাতিস সালাহ শোনার পরে যারা সিয়ারত বসে থাকবে ওর কানত কি করবেন? কথা কথা কি করবেন? কান ফাটা যাওয়ার মতন জোরে লোকমা দেবেন, আল্লাহু আকবার। ওই ভয় খারাপ হবে, কে ভাই লোকমা দিলি কেন, বসে কে নামাজ খারাপ হয়ে গেছে, তুই বসে থাকিস কেন? আল্লাহ বলেছেন কুম লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিয়ারত বসে খায়। আমি সেদিন তো বলেই দিছি আপনাদের পাশে যে একটা সিয়ার খালি চোখে ঝাউ দিবে, একটা নফল জিহাদের সব পাবেন। হ্যাঁ, গভীর রাত্রে দরকার হলে সিয়ারগুলো সব ভাঙবেন, আগুন দিয়ে পুড়বেন। হ্যাঁ, ইয়ার কি মারো আল্লাহর সাথে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই বলেছে কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাতটা ছাইড়া দিস। এতক্ষণ রাখালের হাত ধরে আসলো কে? ওসমান গনি। ধরে কারণ কে? যেই মাত্র আল্লাহু আকবার কইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামত শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার এসে দেখবার পাও না। এত বছর হলে সামনে কাতার নামাজ পড়ে দিয়া এখন পর্যন্ত তুমি দেখবার পাও না, এই জন্যই তুমি কানা। কারণ আমি কি জন্য আল্লাহু আকবার দিলাম দিয়া তুমি জানো না। এই কথা যেই মাত্র রাখাল বলেছে ওসমানকে, এমন সময় 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দিয়ে বলে, পাগল তুমি যারা কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চেনো? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামা। তোমাকে প্রথম দেখে আমার সন্দেহ আছে। ওই 2 নম্বর কাতারে সাহাবী রাখালক বলতেছে, তোমাকে প্রথম দেখায় আমার সন্দেহ আছে। কানা কানা বলতেছো, আবল তাবল বলতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই, যার একটা ডিগ্রি হলো ওসমান গনি। ওসমান, জোরে কান, ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন, ইল্লা ইল্লা ওসমানু গানিয়ুন, এক আল্লাহ ধনী আর এক ওসমান ধনী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান হলো আমাদের সাথী, আমাদের সঙ্গী, আল্লাহ ধনী আমরা ফকির, মাঝখানে ওসমান আবার ধনী কেমনে হলো? রাসূল বললেন, এই ডিগ্রি আমি দেইনি, আল্লাহই দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? হজ করছেন তো আপনারা? কেন্দ্র প্রধান আছেন, কারা কারা করছেন? একে রাসূলের রওজার পাশেই সবচাইতে বড় গোরস্থান, সবচাইতে বড় গোরস্থান। সে গোরস্থানে ঢুকতেই যেই কবরটা সকলের সামনে পড়ে, এই কবরটা হলো ওসমান গনির কবর। কবরের পাশে একটু ডান, যারা গেছেন
তাদেরকে বলতেছি, তারা বুঝতে পারছেন। আর যারা যাবেন তাদেরকে আমি বলবো, আজকে এক ভাই বলল, হুজুর আমি এই মাসে ওমরা যাওয়ার নিয়ত করেছি, আপনি যখন কবরের মধ্যে যাবেন ওসমান গনির কবরের পাশে একটু দাঁড়ান, একটু চোখ বন্ধ করেন, দেখবেন আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। ওই কবরের মধ্যে যিনি শায়িত তিনি কিন্তু মরেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মাজার নাই তো, ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা ওসমান গনি। এক সাহাবী নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ অত্যন্ত ক্ষুধা নিয়ে আপনার কাছে আইছি, যদি পারেন একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে রাসূল এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় ছোট ছোট পাথর কাপড়ে বেঁধে রাখছে। সাহাবী যখন চলে যায়, রাসূল বলে, কোথায় যাচ্ছ? বলে, হুজুর অভাব নিয়ে আপনার কাছে আইছি, কিন্তু যা দেখলাম আপনি আমার চাইতে বেশি অভাবী, আপনি তো কিছু দিবার পারবেন না। রাসূল বললেন, আল্লাহ বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। আলী আলী দৌড়ে এসে বলে, হুজুর আমার ডাকলেন কেন? রাসূল বলে, দেখো তোমার এই ভাই কয়দিন হলো খায়নি, আমার কাছে একটু সহযোগিতা চায়। আলী বলতেছে, আমার খবর জানেন? আমার খবর জানেন? আমি তো 3 দিন হলে না খাওয়া, তো ফকির আছে আপনার কাছে দিবার পারেন, না দিলে বিদায় করে আমার ডাকেন কেন? রাসূল কয়, আলী রে, যেটা তুমি পারবে সেটা আমি পারি না। তো ওসমানের কাছে একটা চিঠি লাগো, চিঠির নিচে লেখা তো 2000 টাকা এই গরিবকে দান দেয়। চিঠি কে প্রেরণ করলো? নিচে আমার নামটা লিখে দিও। নবীর কথা মতো হয়তো আলী চিঠি লিখে দিচ্ছে গরিবের কাছে। 2000 টাকার চিঠি মরদ খুশি হয়ে ওসমানের কাছে গেছে। যাতে ওসমান গুলি কেশিয়ার সাথে ঝগড়া করতেছে। কেশিয়ার কেন বেটা সারানা কোথায় গেল হিসাব দেয়? এই সারানার হিসাব না দিলে তোর ছুটি নাই। গরিব চিঠির দিকে তাকায় আর সারানার দিকে খেয়াল করে, কে রে এই সারানা যদি কেশিয়ার ছাড়ে না, আমি বলি 2000 দান করবি। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ না দিলেন ঠিক আছে, কিন্তু এমন কিরফনের কাছে পাঠাচ্ছেন যে কেশিয়ারও সারানার জন্য ছাড়ে না। আল্লাহ রাসূল বললেন, চিঠি দিছ, দেওয়ার তো পরিবেশ পাই না, আবার যাও। আবার গিয়ে দেখে কেশিয়ারের এরকম কপাল ঘামে, ঘাম টস টস করে পড়তেছে। ওসমান কিছুক্ষণ পরেই বলতেছে, সারানার হিসাব দে, হিসাব না দিলে তো ছুটি নাই। গরিব খয় না খায় বসে থাকা যায়, কিন্তু ঘোরা যায় না। আবার নবীর কাছে গেলে আবার পাঠাবে, দরকার নেই। গোপন পথে গরিব যখন রাস্তা নেই, রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে, সালাম দে বলে, ভাইজান আমার হাসান হোসেন বড় ক্ষুধার্ত, আমাদের সাহায্য চাওয়া যাবে না, তবে তুমি যদি খুশি হয়ে হাদিয়া দাও তাহলে সে হাদিয়া দেয়, কিন্তু কিনা হাসান হোসেনকে দিবার চাই। গরিব কান্দার বলে, আলী রে আমি পাইলে তো তোমারে হাদিয়া দিতাম, পাইনি তো এদেশি কি। আলী বলতেছে, কেন ওসমানকে দেওনি? দেওয়ার পরিবেশ নেই। কেশিয়ারকে যেভাবে সারানার জন্য ধরছে, ও আমাকে 2000 টাকা দিবে। আলী বলতেছেন, সাহাবী নবী যেই কথা বলে, যেই কথা লিখতে বলেছে, এইটা নবীর অর্ডার না, এটা সরাসরি আল্লাহর অর্ডার। সরা লাগান, যাও যাও। বুঝতেছেন তো? আলী যা। গরিব ভয়ের ঠেলায় গেছে, যাদের ওসমান গনি কেশিয়ার দুইজনে আল্লাহ শুকর আদায় করতে, দুইজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সারানা মিলে গেছে। সারানা মিলার কারণ হলো সামর্থ্যবান তুমি, তোমার প্রত্যেকটা সম্পদ হিসাব করে রাখতে হবে। 2.5 টাকা জাকাত দেওয়ার জন্য, ধরে কোন কথা ঠিক কি না? ইচ্ছা মতো লে জাকাত, ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে জাকাত দিতে হবে। ওসমান গনি চারেন হিসাব চাইছে যেন জাকাতটা ঠিক মতো দিতে পারে। হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ। দুইজনে যখন আল্লাহর শুকর আদায় করে, এমন সময় গরিব সাহাবী সালাম দেয়, ওসমান গনির চিঠি দেয়। ওসমান গনি চিঠি পড়ার পরে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে একটা পাগলা হয়ে গেছে। আল্লাহ নবীর নাম 2 বার বললাম, তারপরেও শুনতে চাই। রাগ করে বলতেছে, আল্লাহ নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে যে, কিরপন রে, তোর টাকার আমার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ হুজুর আপনি চিঠি দিলেন। চিঠি দিলাম, কিন্তু চিঠি চুমু
চুমু দিয়ে বলে বারবার যখন নাম জানতে চাই, আমি আপনার নাম তিনবার বলেছি, এরপরও যখন শুনতে চাই রাগ করে আপনার নালিশ জানাই। রাসূল কান্দের বলে সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, ওসমান কি এমন হয়ে গেল? এমন সময় নবী তাকায় দেখে নবীর ঘরের দরজায় ওসমান এক বস্তা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলে ওসমান, তোমার ভাইকে 2000 টাকা দান করলেই চলতো, তুমি এক বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান কান্দে বলে নবী গো, আমার ভাইয়ের সিটি পাওয়া পর্যন্ত আমি 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। আমার ভাই তিনবার আপনার নাম বলেছে, এই নাম বলার কারণে 6000 আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আনছি, আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইরে দিয়া দেয়। নবী কান্দে, সাহাবী কান্দে, চিল্লায় বলে আল্লাহ কি ভাবলাম, কি দেখতেছি? নবী বলে আল্লাহ, যে ওসমান আমার নাম শুনে চুমু দিয়া 2000 করে বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আল্লাহ বলে হাবিব রে, আপনি দিবার না পারলে কি হবে? আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি দিয়া দিলাম। মিয়া চিনো চিনো, তুমি যারে পাগল কই কানা বলতেছ, নবীর ডবল যেমন ওসমান বলি। রাখাল থরথর করে কাঁপতেছে, বলতেছে ভাই এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্য আমি ভিতরে ঢুকবার চাইনি ভাই, কারণ নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকি? কিন্তু ওই পথিক এভাবে আঙ্গুল দেখে ওমর ফারুকের দিকে লক্ষ্য করে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের দিকে লক্ষ্য করবা, মেহরাবে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। রাখাল কান্দার বলে নবীর সাহাবীরা রে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাবো, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরও দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন পাগলের মতন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? আপনারা যারা হজ করেছেন দেখবেন, যারা হেরেম শরীফের মধ্যে আছে, হেরেমের বাহিরে আছে, তারা কিন্তু নামাজ পড়ে, কিন্তু কাবার আঙ্গিনায় যারা রয়েছে তারা কিন্তু শুধু নামাজ পড়ে না, নামাজের মধ্যে তাদের কান্নাকাটি শোনা যায়। ইমামও কান্দে, মুসল্লিও কান্দে, কারণ যখন সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই সূরা ফাতিহা যখন পড়তেছে প্রত্যেকটা মুসল্লি হাউমাউ করে কাঁদতেছে। এ অন্ধকার কেমন লাগে? সামান্য আলো নাই, তাই আপনাদের মন ছটফট করতেছে। আপনি জানেন কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন মোতাবেক চলবেন না, গোটা বাংলাদেশ অন্ধকারে আছে। ধরে কার কথা ঠিক কিনা? আমরা কিন্তু অন্ধকারের মধ্যে বসবাস করতেছি। বিরক্ত লাগতেছে, এই উঠলো কেন রে, মুরব্বী নাকি? বাবা একটু বসেন, সময় তো বেশি বাকি নাই, বাকি কথাগুলো বলে আমি আপনাদের নিয়ে এখানে শেষ কথা বলতে চাই। রাজি আছেন সবাই? হ্যাঁ, ওটা বসা না, একটু গেছে কারেন্ট, অসুবিধা নেই, খুব ভালো কারেন্ট বাড়ে। আমার এলাকায় 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না। হ্যাঁ, আমার এলাকার কথা বলছি, আপনার এলাকায় তো ওই সন্ধ্যার সময়টা দেখতেছি যায় না। এলাকার নেতাও ভালো, কারেন্টও ভালো। আমার শ্বশুরকে বললাম আব্বা কারেন্টের খবর কি? বলে তুমিও তো কারেন্ট হতে। তা আমি বললাম আমার সঙ্গে কারেন্টের তুলনা কেন? আমার শ্বশুর রাগ করে বল, তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা আসে ঠিকই থাকে না। বর্তমানে কারেন্ট আমাদের বগুড়াতে জামাইয়ের সম্মানে আছে। আপনাকে এলাকা খুব ভালো। এই এখনো আর শেষের দিকে গেছে, দেখেন 50 বাজতেছে, 11:50, ঠিক ওই টাইমে কারেন্ট গেল। কারণ ওরা জানে 11:30টায় শেষ হবে, কিন্তু আলোচনা তো শেষ হয় না, আরো যদি কিছুক্ষণ লাগে সমস্যা আছে। মারাত্মক আলোচনায় কিন্তু চলে আসছে। রাখাল বলতেছে ওই জায়গায় আমি প্রতীককে দেখতে পাইছি, আল্লাহু আকবার লোকমা দিয়া প্রতীককে সরাই দিয়া ওমর ফারুককে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবেরা কান্দে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্না কান্দি শুরু হয়ে গেল?
ওসমান বলে রাখাল ভাই, এ হাজার হাজার সাহাবী কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেছে মেহরাবের ভিতরে, কাটা মুরগির মতন ছটফট করে আর বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, এইটা কোন পাগল, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কে রে? মেহরাবের মধ্যে কাটা মুরগির মতো ছটফটায়। ওমর ফারুক এক টানে, খেয়াল করেন, এক টানে রাখালকে, পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খায়। বুকের মধ্যে না কপালে যখন চুমু খায়, সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কথা নিজেই স্বীকার করতেছে, তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখাল দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখতে কি বুঝলেন? রাখালের ভিতরে কি দেখে? আজকে আমাদের ভিতরে কি দেখা যায়? খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। ধরে কোন কথা ঠিক? কোরআনকে যখন গ্রহণ করব তখন দেখবেন এই দুনিয়াতে জুলুম, নির্যাতন, অন্ধকার এগুলো কিছুই থাকবে না ইনশাল্লাহ। আবার মায়েরা যারা পর্দা আছেন, মা এই যে শোনেন, ওরা আবার যাবে আর কবে? আমাদের তো কোনো ওয়াজ করেনি। মায়েরা যদি ভালো হয় আমাকে লাভ না লস? জোরে লাভ না লস? আমার বাড়ির বউটা যদি ভালো হয় ভাই, ওয়াজ করে যাই কিন্তু শান্তি পাই। আর যদি দরজা খুলে দেয়, যাওয়ার পর তো দরজা খুলে দিবে, রাত 2টা বাজে, 1টা বাজে, খুলে দিয়ে বুঝলেন ভন ভন করে ঘরত গেল, ভন ভন করে ঘরত গেল। আমি তখন কিন্তু ব্যাগ থুইয়া কিছুক্ষণ খাড়া হয়ে থাকি, কিন্তু গেট খুলে ভন ভন করে ঘরত গেল, তার মানে গরম হয়ে আসে। আর যখন দরজা করে বললো আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আসো। বুকের মধ্যে একটা চাপা দিলাম, বুঝলাম আজকে শান্তি, জান্নাত। হাসতেছেন কেন? তো সেই মেয়েরা বইয়েরা যারা পর্দার অন্তর আছে, ওদের জন্য 2টা মিনিট ওয়াজ করো, বেশি না। কয় মিনিট? কি শুনবেন? ওরা ভালো, ওরা ভালো, আমাদের শান্তি হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। কি মজা রে ভাই, কিন্তু কোনো শান্তি নেই। আল্লাহ রাসূল বলেছেন মাত্র 4টা আমল। যেরকম কয় আমল? 4টা আমল। এই আমলের উপরই কথা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়, আমি মরে গেলে আমার খবর কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা তোমার খবর হলো 1 নম্বর জান্নাত। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। কি হাসি! রাসূল বলে, হাসতেছো কেন? বলে, হুজুর 1 নম্বর জান্নাতি তো, আনন্দ লাগতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি বলেন তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 2 নম্বর কে? 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তো মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে 2 নম্বর আমার ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল একটু মুস্কাহিদে বললেন, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা? জয়নাব, কুলসুমা আর একটা রোকেয়া। আপনি জয়নাব, কুলসুমা, রোকেয়ার কথা না বলে সরাসরি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতেছে, হুজুর আপনি কে? রাসূল বলতেছে, আমি বাপ। আপনি কি বলেন? আমি মাও, আমি বুঝি। সুবহানাল্লাহ। আপনার ছেলেটা
রাস্তা ঘুরতেছে কেন? আপনার ছেলেটা কোরআনের মাহফিলে বসলে আবার কিছুক্ষণ পরে লাফ ওঠে কেন? এগুলো কিন্তু আপনি বলতে পারবেন না, এগুলো বলতে পারবে আপনার বউ। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী বলেন, বাচ্চা যখন পেটে আসে তখন মেয়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। তোমরা বলো তো মাসিক ব্যারাম কেন বন্ধ করে দিল? এই বন্ধ করার পিছনে কারণ হলো, এই বন্ধ করার পিছনে কারণ হলো বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ যারা মেয়ে যুবতী প্রতি মাসে 3 দিন 5 দিন তাদের মাসিক ব্যারাম হলে নামাজ পড়া যায় না, রোজা করা যায় না। পেটে বাচ্চা আসলে যেন নামাজ রোজার কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। সুবহানাল্লাহ। কন্যাকে রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতাকে আল্লাহ বাচ্চা যে পেটের মধ্যে ব্যাকা হলো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহকে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? আমি বললাম, তোর মা বাচ্চা আছে? আছে। মাও দেখো। মা কেমনে দেয়? আরে বলেই দেয়। ওই মার কাছে গিয়ে বলছে, মা 11 মাস আমার খিদা কম, এই রোজার চাঁদ উঠলে খিদা বাড়ে কেন? খালি খিদা লাগে, হোটেলে তো কালো পর্দা দেখাই, বাড়িতে খাই, লুকে খাই। মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তোর যে এত খিদা লাগার পেছনে সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন রোজার মাসে আমার পেটে আসলি, তোর দাদি আমার কইছে রোজা থাকা যাবে না, রোজা থাকলে তুই নাকি পেটের মধ্যে শুতে যাবি। খালি তুই কি তাজা খাওয়ার জন্য রোজার মাসে আমি খাইছি রে, আমিও খাসি, তুইও খাসি। তোর খাওয়া রোজার মধ্যে শুরু হচ্ছে, পেটের মধ্যে। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মা দাও, ভালো মা হলে ভালো সন্তান পাওয়া যাবে। আজকে ছেলেগুলো খারাপ, রাস্তায় ঘুরতেছে, কারণ কি জানেন? ও যখন মায়ের পেটে ছিল, মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে। কথা কোন ঠিক কিনা? আমার সেই মায়েরা শোনেন, রাসূল বললেন, খাদিজা আপনি যাকে 2 নম্বর জান্নাতের কথা বলতেছেন, সে তো জান্নাতি নয়, জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের হাত ধরে বলেন, হুজুর কোন আমলের কারণে, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? আল্লাহ নবী বলে, খাদিজা 2টা প্রশ্ন। আমার মায়েরা শোনেন, 1 নম্বর প্রশ্ন হলো, খাদিজা তুমি সত্যি করে বলো, তুমি ঈমান গ্রহণ করছো কত বছর বয়সে? খাদিজা বললেন, হুজুর 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বললেন, তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর 55 বছর আমি কাফের হালে ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কাফের ছিল? খাদিজা বলে, জান্নাতি, জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার মুখের চেহারা, নাকের চেহারা, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ জানে? খাদিজা বলে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, আপনার তখন 25 বছর বয়স ছিল। ওই সময় মক্কার সবচাইতে ধনবতী হওয়ার কারণে হাজার হাজার ব্যবসার লাইসেন্স আমার ছিল, ব্যবসা ছিল। এই ব্যবসাগুলো তদারকি করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, দেখা দেখি হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ জানতে পারে। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের চেহারা কেমন, মুখের চেহারা কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, নবী গো আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে, পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনি মা হয়ে ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে বলতে পারেন, আর আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আল্লাহ ফাতেমাকে পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। 17 সালে ওয়াজ করেছে, আপনাদের কাছে মনে আছে কিনা জানি না ভাইজান। ওই ফাতেমাকে কবর দিয়া আলী যখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দিনদারি, আমার পরহেজগারিনী, আমার হাসান হোসেনের মা, আমার বিবি, ওই পর্দার ভিতরে আপনাদের থাকতে হবে। পর্দার ভিতরে যদি আমল কোনো করেন, এরপরে আল্লাহ পাক আপনাদের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ফাতেমার জীবনী খুঁজে দেখেন তো, ফাতেমাকে হজ করছে, মা আয়েশা কিন্তু হজ করছে, ফাতেমা কিন্তু হজ করেনি।
অথচ জান্নাতি নারীদের নেত্রী হবে। আর আমাকে বাংলাদেশের কতগুলো মেয়ের কি রে ঠসান ভাই হজ করবার চাই। রাসূল বলেছে মেয়েরা 4টা কাম করো, 8টা জান্নাত। কয়টা? এ কথা কন না কেন? কয়টা? নামাজ, রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। আর আমলের দরকার আছে? জান্নাত কয়টা? হজ করার কথা আছে, 4টার মধ্যে হজ করার কথা আছে। কথা জোরে কন বলে আছে। কতগুলো মরদ মানুষ বউলিয়া যায় যান। আমার সাথে তারা গেছিল, একটারও হজ হয়নি। খালি বউ হেরা যায়, খালি বউ হেরা যায়। ওটি কি আরবি কথা মনে যায়? একটা রাস্তা ভুল করলে আপনি আর খুঁজে পাবেন না, সব রাস্তা একরকম। কিছুক্ষণ পর পর একজন কয় হুজুর দোয়া করেন, বউ নাই। বউ কোথায়? ওইখানে বউ 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 ও বউ বউ করতে করতে ওর 1 মাস শেষ। আল্লাহ আল্লাহ করতেই নেই, আমার কাতিবেন খালি বউ লিখতেছে, বউ খালি বউ খালি বউ খালি বউ। শয়তান পাথর মাঝে বউ হেরাচ্ছে। ওই আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, খুব ভিড় ভাই, আই রে ভিড় রে। বউর হাত ধরে তাওয়াফ করতেছে, ভিড়ের ঠেলে হাত ছেড়ে দিছে। বউ হাত ছাড়া মতো 20 গজ পিছনে গেছে, ওই সামনে গেছে, ওই সামনে দেখতে পিছন দিকে আসতেছে। তাওয়াফে কিন্তু মরে গেলেও পিছন দিকে আসা যাবে না, সামনে ঘোরা লাগবে। আমি বলছি ভাই পিছনে কেন? বউ যে পিছনে পড়ছে, হুজুর বউ কাবার ধরি। আরে হজ, আর কিসের হজ? আরে বউ বউ। এই মেয়ে মানুষ যেটি গিয়ে যাবেন সেটাই বিপদ হয় রে। পারলে একবার আপনি হজ করেন। বউ যদি খুবই চাহিদা করে, আপনি রমজান মাস ছাড়া অন্য মাসে বউ নিয়ে ঘুরে আসেন। যা একজন খালি সবানো লাগবে, বউরে যাবি যা। আমার মায়েদের জন্য আমি বললাম না লাগবে না হজ। নামাজ পড়েন, রোজা করেন, সতীত্বের হেফাজত, পর্দা করেন, স্বামীর কথা মতো চলেন, 8টা জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এর চাইতে বেশি আমার মায়েদের কোনো ওয়াজ লাগবে না। ঠিক? আলহামদুলিল্লাহ। আর আপনাদের জন্য কোরআনের ওয়াজ করলাম। আল্লাহ আমাদের সকলকে শোনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি। ভাই আখিরি মোনাজাতে আমি গুনাহগার, রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলে আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা, তোমার যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে, হাজার হাজার টাকা খরচ করে সুন্দর বসার জন্য চেয়ারের ব্যবস্থা করে আজকের জান্নাতের বাগানে আয়োজন করেছে, আল্লাহ এই যুবকগুলোকে 1 নম্বর নামাজি আল্লাহ কবুল করে নাও। এই যুবকদেরকে কোরআনের জন্য, দিনের জন্য, দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই যুব কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা আছে, আল্লাহ সকলকে জান্নাতি সদস্য কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেবকে কবুল করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না। আল্লাহ যার 2 হাত পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার পর্দার অন্তরালে মা বোনের আবেদা সালিহা পর্দা যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আল্লাহ যে কোরআন শুনতে এত ভালো লাগে, সে কোরআনের সমাজ আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ আল্লাহ বাংলাদেশের মজলুম যারা রয়েছে, আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না। আল্লাহ হাজী সাহেব রয়েছে, মুরব্বী রয়েছে, যুবক কচিকাচা, ইমাম মুয়াজ্জিন, হাফিজ সাহেব রয়েছে, আল্লাহ যার 2 হাত পছন্দ করো, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু